अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হলো, জুমার দিন যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ পাঠ করে আল্লাহ তার 100টি উদ্দেশ্য পূরণ করে দেন। 30টি চাহিদা দুনিয়াবি আর 70টি চাহিদা আখিরাতের আল্লাহ আপন রহমতে পূর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অধিক হারে বারেগাহে রিসালতে হাদিয়ায়ে দরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সৈয়দি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, ইসলামী বর্ষপঞ্জিকার প্রথম মাস মুহররমুল হারাম শরীফ বরকতপূর্ণ মহিমান্বিত, আর বিশেষ করে এই বরকতপূর্ণ মাসের মধ্যে আহলে বাইতে আতহার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উত্তম আলোচনা করা হয়। আর তার মধ্যেও বিশেষভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নওয়াসা হযরত সৈয়দুনা সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারবর্গের ওনাদের আলোচনা বিশেষভাবে হয়ে থাকে। ওনাদের ফজিলত, ওনাদের মানাকিব, ওনাদের শানকে, ওনাদের মকাম এবং মর্তবা সেটা বর্ণনা করা হয়, যা কুরআনের মধ্যে আল্লাহ ওনাদের শান বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আপনি শাহজাদাদের অর্থাৎ ওনার নাতিদের আলোচনা করেছেন। আজ সেই ধারাবাহিকতায় সেই আয়াতে মুবারকা বিশেষ করে, যাতে আহলে বাইতে আতহার ওনাদের নৈকট্য, বন্ধু, আত্মীয় যাদের প্রতি মোহাব্বত করার আমাদের হুকুম দেওয়া হয়েছে, সেই আয়াতে মুবারকা তার কিছু প্রেক্ষাপট, সংগঠিত সেই ঘটনা, সেই শানে নজুল সেগুলো বর্ণনা করব। আর এরপরে আহলে বাইতে আতহার সম্পর্কে কিছু আলোচনা শুনব। শুরু থেকে শেষ প্রোগ্রামে আমাদের সাথে থাকুন। আর কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতে আতহার নবী পাক আলাইহিস সালামের নিকটাত্মীয় ওনার পরিবারবর্গের আর ওনার আহলে বাইতে আতহারের যে আলোচনা পেশ করেছেন, সেই পায়গাম ইনশাআল্লাহ শুনব। বিষয়টি এমন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে একবার আনসার সাহাবা তিনি কিছু মাল তোহফা নিয়ে আসলেন। আয়াতে পাকের শানে নজুল প্রেক্ষাপট দুইভাবে উল্লেখ করা হয়েছে। প্রথমটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলে বাইতের মধ্য থেকে, পরিবারের মধ্য থেকে, ওনার নিকট আত্মীয়দের মধ্য থেকে, আনসার সাহাবীদের মধ্যে পরস্পরের মধ্যে কিছুটা আলোচনা হলো। আর এ ব্যাপারে আনসার এর মধ্য থেকে কেউ বলল, আপনি তো মদিনায় আসলেন আর মদিনাবাসীগণ এই পদ্ধতিতে সাহায্য করেছেন, মদিনার মধ্যে আনসার সাহাবীগণ এই পদ্ধতিতে সহযোগিতা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই মজলিসে গেলেন আর আনসারকে উদ্দেশ্য করে এই কথা বলে দিলেন যে আমাদের এখানে আসার মাধ্যমে আপনাদের সম্মান কি বৃদ্ধি হয়নি? আমাদের আসার কারণে আপনারা সেই নূর আর সেই রাস্তাতে আপনারা চলেছেন, আমাদের এখানে কদম রাখার কারণে তো সেই ইতিহাস শেষ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে যাচ্ছিলেন। তো সেই আনসার বলতে লাগলো, নিঃসন্দেহে আপনার কারণেই আমরা এই সম্মানের অধিকারী হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা আরজ করতে লাগলো, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমওয়ালুনা ওয়া মা ফি আইদিনা, আমাদের সম্পদের আর যা কিছু আমাদের হাতে আছে যেগুলোর আমরা মালিক, বলছেন লিল্লাহি ওয়া রাসূলিহি, এই সব কিছু আল্লাহ এবং রাসূলের। অর্থাৎ এই সব কিছু আল্লাহ এবং তার রাসূলের জন্য। যা কিছু আমাদের ইখতিয়ার আমাদের হাতের মধ্যে আছে, আমাদের হাতে আমাদের কবজায় রয়েছে, যে মালিকানা আছে, এটা বলতে লাগলেন। আর একটি শানে নজুল এভাবে বর্ণনা করা হয়েছে যে আনসার সাহাবীগণ পরস্পর মিলিত হয়ে একটি সিদ্ধান্ত নিলেন আর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনকার এত ব্যস্ততা, আর তিনি নিজেকে বিশেষ করে দ্বীনের জন্য, ইসলামের পায়গামের জন্য কাজের মধ্যে এইভাবে ব্যস্ত রয়েছেন যে প্রকাশ্যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছেন না। ব্যবসা বাণিজ্য করার কোনো পথ পদ্ধতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে রাখেননি। আর আমরা কত বড় নিয়ামত, ইসলামের মতো নিয়ামত ওনার কারণে পেয়েছি। তো কেন এমনটা করব না যে আমরা বারগাহে রিসালাতে কিছু তোহফা পেশ করব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে কিছু পেশ করব, আর ওনার খিদমতে কিছু তোহফা আমরা পেশ করব। তো এই তোহফা নিয়ে, কিছু সম্পদ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার কারণে আল্লাহ আমাদেরকে নূরের পথে পরিচালিত করেছেন। আপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কুফরি, শিরিক, প্রত্যেক ধরনের ভ্রষ্টতা, গুমরাহি দূর করেছেন। আপনি আছেন, তাই আমাদের এই সম্মান অক্ষুণ্ণ আছে। আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এতটা দয়া আমাদের উপরে করেছেন, আমরা আপনার বারগাহে এই নজরানা নিয়ে এসেছি, এই তোহফা নিয়ে এসেছি যে আপনার কারণে আমরা ইসলাম, ঈমান পেয়েছি, আপনি এটা কবুল করে নিন। বিষয়টি এমন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ জীবনের অবস্থা তো এমন ছিল যে যদি ওনাকে তোহফা দেওয়া হতো তো উনি কবুল করে নিতেন, আর যদি ওনাকে কোনো সাদকা দিতেন তাহলে তিনি ওনার জন্য এবং ওনার পরিবারের জন্য সেটা কবুল না করে মানুষকে দিয়ে দিতেন। অর্থাৎ সাদকা নিজে খেতেন না, না ওনার পরিবারবর্গ। এখন এখানে যে তোহফা দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র তোহফা ছিল না, তার মধ্যে কিছু শর্ত কিংবা সেই তোহফা দেওয়ার পূর্বে যে বর্ণনা দেওয়া হয়েছে তা ছিল এমন যে আপনার কারণে আমরা ইসলাম, ঈমানের দৌলত পেয়েছি, এই দ্বীনের পায়গাম আমরা পেয়েছি, আমরা ঈমান এনেছি, এই কারণে আমরা এই তোহফা দিচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন যে আমি ততক্ষণ এই তোহফা কবুল করব না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুরআনে আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে মাহবুব, আপনি বলে দিন, অর্থাৎ এখানেও আল্লাহ বলে দিলেন যে কুল, হুকুম আল্লাহরই, কিন্তু জবানে মুস্তাফার মাধ্যমে বলা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, যে আমি এই তাবলীগে দ্বীনের জন্য তোমাদের পক্ষ থেকে কোনো আজর, অর্থাৎ কোনো ধরনের কোনো প্রতিদান, এগুলোর চাহিদা রাখি না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু এক আপন নিকট আত্মীয়দের ভালোবাসার মাওয়াদ্দাতের চাহিদা রাখি, অর্থাৎ তোমাদের কাছ থেকে। অর্থাৎ এটা বলি যে আমার আত্মীয়দেরকে ভালোবাসো, আমার নিকট আত্মীয়, আমার পরিবারবর্গ, তাদেরকে মোহাব্বত মুআদ্দাত করো, এটা আমি তোমাদেরকে বলছি, কিন্তু তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। এই তাবলীগে দ্বীনের জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নিব না। এটা বলে হুজুর আলাইহিস সালাম সেই তোহফাগুলো পুনরায় ফেরত দিয়ে দিলেন, পুনরায় তাদেরকে দিয়ে দিলেন, কেননা সেই তোহফা যেই ভিত্তিতে হয়েছিল তাতে তারা ঈমান, ইসলাম, তাবলীগ এই সব কিছু উল্লেখ করেছেন। তো রাসূলুল্লাহ আলাইহিস সালাম তাদেরকে পুনরায় ফেরত দিলেন। সাধারণ অবস্থায় তিনি তোহফা কবুল করে নিতেন, নিজে ইরশাদ করলেন সেই তোহফা লেনদেনের, যে তোমরা তোহফা একে অন্যকে দাও, তাতে তোমাদের মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে। আর তিনিও তোহফা নিতেন, তোহফা দিতেন এবং তোহফা নিজে কবুলও করতেন। কিন্তু যখন তারা তোহফাকে এভাবে শর্তায়িত করল, আর সেটাও তাবলীগে দ্বীনের উপর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করলেন
বললেন যে এটা আমি কবুল করব না, আর না আমি তোমাদের কাছ থেকে এটা তালাশ করি, বরং আমার নিকট আত্মীয়দের মোহাব্বত তোমাদের কাছে চাহিদা রাখি। মাদানী চ্যানেলের দর্শক, একটি হচ্ছে মোহাব্বত আর একটি হচ্ছে মাওয়াদ্দাত। এখানে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নিকট আত্মীয়দের মাওয়াদ্দাতের কথা বলা হয়েছে। মোহাব্বত হলো এটা অন্তর কারো দিকে ঝুঁকে যাওয়া, অর্থাৎ মিলানে কলব, অন্তর কারো প্রতি ঝুঁকে যাওয়া, এটা মোহাব্বত। আর মুআদ্দাতের ব্যাপারে উলামাগণ বলেছেন সিলানে কলব, এখানে শুধু ঝুঁকে যাওয়া নয় বরং অন্তর উচ্ছ্বাসিত হয়ে যাওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন নিকট আত্মীয়, আপন রক্তের সম্পর্ক, আপন আত্মীয়, আপন বন্ধু বান্ধব, ওনাদের যে মোহাব্বত এবং মাওয়াদ্দাতের চাহিদা রেখেছেন এবং তা ইরশাদ করা হয়েছে, অর্থাৎ ওনাদের শুধু মোহাব্বত থাকলে হবে না, বরং ওনাদের মোহাব্বত উচ্ছ্বাসিত হয়ে যাও, এতটা মোহাব্বত। মনে রাখবেন, আহলে বাইতের প্রতি মোহাব্বত রাখা এটা জরুরি এবং আবশ্যিক। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ আহলে বাইত আতহারের প্রতি কোনো ধরনের বিদ্বেষ রাখা, সেটা মূলত রাসূলুল্লাহ আলাইহিস সালামের জাতের প্রতি বিদ্বেষ রাখা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, ওয়া আহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহ, বলেন যে আহলে বাইতের প্রতি আমি তোমাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, উযাক্কিরুকুমুল্লাহ আহলে বাইতি, আমি তোমাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করছি, আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি আহলে বাইতের ব্যাপারে। অর্থাৎ আমার আহলে বাইতের সাথে তোমাদের যে সম্পর্ক থাকবে ভালোবাসার, আদবপূর্ণ, সম্মানসূচক হবে। আর আলহামদুলিল্লাহ নবী পাক আলাইহিস সালামের সাহাবীগণও আহলে বাইতে আতহারের সাথে অধিক মোহাব্বত রাখতেন, প্রত্যেকের পরিপূর্ণ। মূলত যদি রওয়ায়াত সমূহ দেখি তাহলে তাদের ভালোবাসাগুলো পরিপূর্ণ কিতাব এবং বাবে রূপান্তরিত হয়। এই খুলাফায়ে রাশিদিনকে যদি আমরা দেখি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ভালোবাসতেন তাদের, কেমন আদব করতেন তাদের প্রতি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, ওনারা নিজেরাই খলিফা ছিলেন। তাদের পরস্পরের মধ্যে মোহাব্বত কেমন ছিল? তাদের পরস্পরের মধ্যে মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। চারজন খলিফা, হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এবং ওনার আওলাদদের ব্যাপারে ওনাদের পরস্পরের মধ্যে অনেক গভীর ভালোবাসা আর সম্মানসূচক সম্পর্ক ছিল। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করলেন আর এটা বললেন যে, হে লোকেরা, আমিও মানুষ, অনতিবিলম্বে আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই ফেরেশতা মালাকুল মউত আলাইহিস সালাম, তিনি আমার কাছেও তিনি এসে পৌঁছবেন। আর মনে রাখবেন, ওয়া আনা তারিকুম ফিকুমুস সাকালাইন, ইরশাদ করলেন আমি তোমাদের মধ্যখানে দুটি ভারী বস্তু, সে দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, অনেক গুরুত্বপূর্ণ, মহান, শক্ত করে সেগুলো পাকড়াও করো। সেগুলো কি? আউয়ালুহুমা কিতাবুল্লাহ, তার মধ্যে প্রথম বস্তু আল্লাহর কুরআন, কিতাবুল্লাহ, ফিহিল হুদা ওয়ান নূর, তাতে হিদায়ত রয়েছে আর নূর রয়েছে। আরেকটি রওয়ায়াতের বাক্য কিছুটা এরকম, ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতুম ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। সুবহানাল্লাহ। বললেন, হে লোকেরা, আমি তোমাদের মধ্যে যেগুলো ছেড়ে যাচ্ছি, যদি তোমরা এগুলো ধরে নাও, পাকড়াও করো, তোমরা কখনো গুমরা হবে না, কখনো গুমরা হবে না। তো ইরশাদ করলেন সেটা কিতাবুল্লাহ আর আমার আহলে বাইত, আমার পরিবার, আমার আহলে বাইত। তাদেরকে বলে দেওয়া হয়েছে এটা আমার ইতরাত, আমার আহলে বাইত, এই দুটি বস্তু এমন যা আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি, তোমরা এগুলো মজবুতির সাথে পাকড়াও করলে তো কখনো গুমরা হবে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবায়ে মুআজ্জামার দরজা পাকড়াও করে এটা বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনেছি। ওনার প্রতি কি ইরশাদ করলেন? আলা ইন্না, হে লোকেরা শুনে নাও, নিঃসন্দেহে আমার আহলে বাইতের উদাহরণ তোমাদের মধ্যে এমন, কেমন? তাদের উদাহরণ হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, এই ধরনের। মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা খালাকা,
যেইভাবে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে সওয়ার হয়েছিলেন তারা নাজাত পেয়েছিলেন, আর যারা থেকে গেছেন তারা ধ্বংস হয়েছে। বললেন আমার আহলে বাইতের উদাহরণ এমনটাই, যেভাবে সফিনায়ে নূহ কিস্তিয়ে নূহের উদাহরণ, যেভাবে সেখানে যারা সওয়ারি হয়েছেন তারা মুক্তি পেয়েছেন, আর যারা পেছনে ছিল তারা ধ্বংস হয়ে গেছে। আর যারা এইখানে তাদের রাস্তায় চলেছে তাদের দামান পাকড়াও করেছেন, ওনাদের সাথে মোহাব্বত ভালোবাসার সম্পর্ক ওনারা তৈরি করেছেন, কামিয়াব হয়েছেন। আর যারা তাদের সাথে নেই, অর্থাৎ মাআযাল্লাহ, আর আল্লাহ না করুক যদি তাদের বিদ্বেষ থাকে, ওনাদের প্রতি মোহাব্বত না থাকে, ওনাদের পথের উপর না থাকে, তো কি হবে? তারাও ধ্বংস হয়ে যাবে। আর আপনারা হাদিসে রাসূলের সৌন্দর্য এবং নান্দনিকতা দেখুন। এদিকে বলেছেন কিস্তিয়ে নূহ, আমার আহলে বাইতের উদাহরণ সেটার মতো। আর অন্য রিওয়ায়াতে বলেছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবা তারকারাজির মতো, আমার সাহাবিগণ তারকার মতো। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যাকে অনুসরণ করবে তোমরা হিদায়াত পেয়ে যাবে। এখানে এটি ইরশাদ করেছেন, অর্থাৎ এখানে সাহাবিগণকে তারকার মতো বলা হয়েছে, আর আহলে বাইত কিস্তিয়ে নূহের মতো। উলামাগণ অনেক সুন্দর লিখেছেন যে সামুদ্রিক যে সফর রয়েছে, এই যে সফরের মধ্যে যে জাহাজগুলো চলে এই সমস্ত সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে, বলা হচ্ছে তাদের এই নকশাও করা হয় তারকাকে কেন্দ্র করে, তারা তারকাকে কেন্দ্র করে। তো বলা হচ্ছে যে যখনই সেই কিস্তি সেদিকে তারকার মাধ্যমে নিজের দিক নির্দেশ করে, নিজের অবস্থা নির্দেশ করে, সেখানে পৌঁছে যায়। এখন উভয় হাদিসকে একত্রিত করুন। তো একটিতে কিস্তিয়ে নূহের উদাহরণ দেওয়া হয়েছে, আর এদিকে তারকারাজির এসেছে। আর কিস্তি সেভাবে চলে তারকার সাথে দিকের সংযুক্তি রেখে। ইরশাদ করলেন জানা গেল যারা নাজাত পেতে চায় তো তারা যেন এক হাতে আহলে বাইতের দামান এবং আরেক হাতে সাহাবায়ে কেরামের দামান যেন পাকড়াও করে নেয়। আর যখন এই উভয় দামান থাকবে অতঃপর কি হবে? তখন এই কিস্তি একেবারে আপন মঞ্জিলে পৌঁছে যাবে আর ব্যক্তি নাজাত পেয়ে যাবে। আরেকটি রিওয়ায়াত রয়েছে তাবরানী শরীফের মধ্যে, কতটুকু ভালোবাসতে হবে আহলে বাইতকে, কতটুকু মোহাব্বত। বলা হচ্ছে আপন ঘরের চাইতেও, আপন পরিবার বর্গের চাইতেও আমার আহলে বাইতকে মোহাব্বত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। কোনো বান্দা সে সময় পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না। ইরশাদ করলেন যতক্ষণ সে আমাকে আপন প্রাণ থেকে, আমার পরিবার বর্গকে আপন পরিবার বর্গের চাইতে, আমার আহালকে তার আহালের চাইতে অর্থাৎ পরিবারের চাইতে, আর আমার জাতকে তার জাতের চাইতেও বেশি অগ্রসর রাখবে না, সে কামিল মুমিন হতে পারবে না। লা ইউমিনু, সেই বান্দা সেই সময় পর্যন্ত কামিল পরিপূর্ণ ঈমানদারই নয়। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন জাত, আপন পরিবারবর্গ আর নিজের সমস্ত আত্মীয়, নিজের ইতিরাদ, নিজের পরিবার, এই সবার প্রতি বলা হচ্ছে যে এত বেশি মহাব্বত করো যে নিজের পরিবারের চাইতেও তাদেরকে অধিক মহাব্বত করো। ব্যক্তি নিজের প্রাণকে কত ভালোবাসে, কিন্তু উদ্দেশ্য এখানে বলা হয়েছে নিজের প্রাণের চাইতেও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা, ওনার পরিবারকে মহাব্বত করা। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি রিওয়ায়াত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একবার তিনি হযরতে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে তিনি নিলেন আর ওনাদেরকে মূলত নিজের পাশে বসালেন। আর এটা ওনার মোহাব্বতপূর্ণ পদ্ধতি ছিল। কখনো এক পাশে রানে একজনকে, অন্য পাশে অন্যজনকে ভালোবাসা, মোহাব্বত করা, অতঃপর এখান থেকে সুসংবাদগুলোকে প্রদান করা। ইরশাদ করলেন উভয়কে বসিয়ে মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন, বললেন যে আমাকে ভালোবাসে আর আমার এই উভয় শাহজাদাদেরকে মোহাব্বত করে, ওয়া উম্মাহুমা ওয়া আবাহুমা, ওনাদের মা বাবার প্রতি মোহাব্বত যারা করেন আর ওনাদের পিতা আলীউল মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের প্রতিও যারা মোহাব্বত রাখে, কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাথে থাকবেন।
তো যিনি মহাব্বত করবেন তার জন্য বড় পুরস্কার রয়েছে, তার জন্য বড় পুরস্কার। আর মনে রাখবেন, যদি মাযআল্লাহ আহলে বাইতের ব্যাপারে কারো অন্তরে বিদ্বেষ থাকে, নবী পাক আলাইহিস সালামের নাতিদের, ওনার পরিবারবর্গের, ওনার আহলে বাইতের প্রতি যদি কারো বিদ্বেষ থাকে, আর আহলে বাইতকে যখন বর্ণনা করা হয়ে থাকে, এটা তার উদ্দেশ্য ওনার আজওয়াজে মুতাহহারাত, ওনার সন্তানগণ, ওনার বিবিগণ, ওনার স্ত্রীগণ এখানে অন্তর্ভুক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটাও তাবরানী শরীফের হাদিসে পাক হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না রাজুলান সাইদা বাইনার রুকনি ওয়াল মাকাম। ইরশাদ করলেন, যদি কোনো ব্যক্তি রুকনে ইয়ামিনী এবং মকামে ইব্রাহিম এটার উপরও দাঁড়িয়ে যায়, আর কি করবেন? ফাসাল্লা ওয়া সামা, অর্থাৎ সেখানে নামাজ পড়ে, রোজা রাখে, অবস্থা তার এমন হয়েছে তার সিজদা মকামে ইব্রাহিমের মধ্যে হোক কিংবা হানাই কাবার পাশে হোক, এতটুকু মর্যাদা অর্জন করে নিল, অর্থাৎ প্রকাশ্যে নৈকট্যের খানাই কাবার প্রতি, আর রোজাও রাখছে, নামাজও পড়ছে, কিন্তু যদি তার অবস্থা এমন হয়, সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার, আর সে এই অবস্থায় মৃত্যুবরণ করল যে তার অন্তরে বিদ্বেষ রয়েছে আহলে বাইতের, ইরশাদ করলেন সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। যে যার মৃত্যু এই অবস্থায় হয়েছে যে সে ব্যক্তির অন্তরের মধ্যে আহলে বাইতের বিদ্বেষ রয়েছে। ইমানের নিদর্শন আলামত হচ্ছে এটা। হুজুর আলাইহিস সালামের প্রতি, ওনার জাতের প্রতি, ওনার আজওয়াজের প্রতি, ওনার পুত্রদের প্রতি, ওনার কন্যাদের প্রতি, তাদের সন্তানদের প্রতি, ওনার বাচ্চাদের প্রতি, ওনাদের সকলের প্রতি আমাদের আকীদত এবং সম্পর্ক মহব্বতপূর্ণ হওয়া উচিত। এটা পূর্ণাঙ্গ ইমানের নিদর্শন। মাদানী চ্যানেলের দর্শক, ওনারা সেই হাস্তি যে আমরা যখন রাসূলুল্লাহ আলাইহিস সালামের উপর দরুদ পেশ করি তখন ওনার আহলে বাইতের প্রতিও করে থাকি। দরুদ ইব্রাহিমী পড়ুন, অন্যান্য, এটাও কি? এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি মহাব্বত, ভালোবাসা প্রকাশ করা। এটা নির্ধারিত মহরম মাসের জন্য নয়, জি বিশেষভাবে ওনাদের আলোচনা হয়ে থাকে, ওনাদের উত্তম আলোচনা করা হয়ে থাকে, কিন্তু এটা ওনাদের প্রতি মহাব্বতের, এটা দাবি যে সারা বছর ওনাদেরকে মহাব্বত করা, পুরো বছর জুড়ে ব্যক্তিকে এই অবস্থার সাথে জীবন অতিবাহিত করা উচিত যে নবী পাক আলাইহিস সালামের আলের প্রতিও ভালোবাসা থাকবে, ওনার সাহাবীদের প্রতিও ভালোবাসা থাকবে, আর সাথে সাথে ওনাদের জীবনী মুবারকা। জি যদি আমরা দেখি তো ওনাদের জীবনীতে কেমন ছিল, ওনাদের জীবন পদ্ধতি, ওনাদের পথ চলা, যাতে বীরত্ব রয়েছে, ধৈর্যও রয়েছে, ইস্তিকামত রয়েছে, ইবাদত রয়েছে, কোরআনের তেলাওয়াত রয়েছে, আর কেমন ওনাদের জৌকে কোরআন এবং তেলাওয়াতে কোরআন ছিল। যে ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ওনাকে শহীদ করা হলো মাথা শরীর থেকে আলাদা নেজার উপরে, কিন্তু জবান মুবারক থেকে কোরআনের তেলাওয়াত জারি ছিল, জবান মুবারক থেকে কোরআনের তেলাওয়াত জারি ছিল। আজ ওনাকে মোহাব্বতকারীদের এই বিষয়গুলো শেখা উচিত যে আমার কোরআনের সাথে সম্পর্কটা কেমন, ওনার জীবন ধারণের পদ্ধতির সাথে আমার কেমন সম্পর্ক রয়েছে, আমি এই পরিবার থেকে কি শিখেছি, এই পরিবার তো দানশীল পরিবার ছিল, আমি ওনাদের কাছ থেকে কি শিখলাম। আজ আমি আর আপনি সব কিছু চিন্তা করি, মাদানী চ্যানেল আপনাদের কাছে আলহামদুলিল্লাহ এই পাইগামগুলো পৌঁছে দেয় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবী, ওনার আলের প্রতি মহাব্বত রাখি, ওনাদের উত্তম জীবনী পর্যালোচনা করে আমাদের জীবনে সেগুলো প্রতিফলন করি। আজ ওনাদেরকে মহাব্বতকারী, ওনাদেরকে ভালোবাসেন এমন তারা নামাজিভাবে কাজা করতে থাকে না। তো জরুরি কাজ হলো এটাই, ওনাদেরকে ভালোবাসার পদ্ধতি হলো এমন যে কোনো ব্যক্তি যাকে ভালোবাসেন তার উত্তম আলোচনাও করেন আর ওনাকে ফলো করেন, ওনাদের জীবনের উপর আমল করার আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তারবিয়ত দান করেছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারবিয়ত প্রাপ্ত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ওনারা নিজেদের শাহজাদাকে তারবিয়ত দান করেছেন, সেই পথ পদ্ধতি শিখিয়েছেন ওনারা। আর এই ঘরানা আলহামদুলিল্লাহ যে কোনো বিষয়ে আলোচনা করে দেখুন, ওনাদের ইবাদত দেখুন, ওনাদের শুকরিয়া দেখুন, আর অতঃপর
দ্বীনের উপর ইস্তিকামত দেখুন। এটা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমাদের নিজেদের আপন জীবনে প্রতিফলন করা অতীব জরুরি। আজ কিছুটা আর্থিক সংকট হলে আমরা ইবাদত থেকে দূরে সরে যাই। কিছুটা ব্যবসায়িক পেরেশানি আসলে যারা নামাজ পড়েন তারা নামাজ থেকে ছুটে যান। মূলত আল্লাহ প্রিয় ভাজনদেরকে তো পরীক্ষা করে থাকেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো সম্পদ দ্বারা, কখনো মাল দ্বারা, কখনো ফসলে কমতি করে। ওয়াবাশশিরিস সাবিরিন, আর ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দেওয়ার হুকুম ইরশাদ করে দিয়েছেন। আর আসলে ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ধৈর্যের সাথে, বীরত্বের সাথে, ইস্তিকামতের সাথে আর ইবাদতপূর্ণ, আর ওনার সন্তান কেমন ইবাদত শিখিয়ে গেছেন যে ওনাকে আমরা জয়নুল আবেদিন বলে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন ইবাদত করার তৌফিক দান করুন, ওনাদের প্রতি মোহাব্বত দান করুন, ওনাদের জীবনের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।